নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে বিকেলের টিফিন মটরের ঘুগনি, সাথে দুটো আলু দিয়ে দেবো, বানাবো আলুর টিক্কি। একটু জলের শব্দ আসছে না? উপরে বৃষ্টি পড়ছিল, তো উপরের ছাদের জলটা পড়ছে, উপায় নাই। তো চলুন, বিকেলের টিফিন এটা ভীষণ ভালোও লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে, আর সাথে যদি দুটো টিক্কি হয় তো দারুণ লাগে। তো এগুলো ভিজিয়ে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিই। জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, বৃষ্টি পড়ছিল, এখন আবার রোদ উঠেছে। তো এর সাথে দুটো আলু দেবো, আর এটাকে সেদ্ধ হোক, তারপরে পরপর প্রসেসগুলো বলছি। এইখানে দিয়ে দেবো জল, এটা সেদ্ধ করতে দিয়ে দিই। সাথে দিয়ে দেবো 3খানা আলু। এখানে দিয়ে দেবো একটু হলুদ। জলটা আমি একটু বেশি করে দিলাম, আলুগুলো না ডুবলে না সেদ্ধ হবে না। নুন হলুদটা খুব অল্প পরিমাণে দিলাম। আমি এখানে 3টে সিটি দিয়ে দেখব, কেন ভয় লাগে বেশি যদি সিটি দেওয়া হয় না, তাহলে গলে যাওয়ার ভয় থাকে। তো প্রথমে 3টে সিটি দিয়ে দেখি, যদি সেদ্ধ না হয় তাহলে আরও সিটি দিতে হবে। তো 3টে সিটি পড়ে যাক, তারপর ফিরে আসছি। তো বন্ধুরা, আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখছেন ফেটে ফেটে গেছে। আর এর মধ্যে আমি কোনো মশলা দেব না, একদম দোকানে যেরকম বানায় না, ঠিক সেরকম করেই বানাবো। ওরা মশলাটা উপর থেকে দেয়। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, না ঠান্ডা হলে কিন্তু টিক্কি বানানো যাবে না। আর মটরগুলো একটা টিপে দেখলাম একদম সেদ্ধ হয়ে গেছে, বেশি গলে গেলে কিন্তু ভাল লাগবে না। আলুগুলো আমি উঠিয়ে রেখেছি। সন্ধ্যার টিফিন। এখানে নুন দিয়েই সেদ্ধ করেছিলাম, সেই জন্য নুন দেবো না, দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো। এটা দিলাম একটু ঝাল লঙ্কা, আর একটু আমি দিয়ে দেবো, ব্যাস। একটা আলু হাতে করে এমনি ম্যাশ করে দেবো। ওইটা ততক্ষণ হোক, এদিকে আমি আলুগুলো একটু ছাড়িয়ে নিই। তবে একটা আলু অবশ্যই কিন্তু ঘুগনির মধ্যে দেবেন, বেশ ভালো লাগে। এরপরে এর সাহায্যে আমি একটু গ্রেট করে নেব। 3টে দিয়েছিলাম, একটা ঘুগনির মধ্যে দিলাম, আর 2টো আমি গ্রেট করে নিলাম। গ্রেট করে নিলে কি হবে, দানা দানা থাকবে না। এইখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। তবে কর্নফ্লাওয়ার 1 চামচই আছে, এটা আমার মুদ্রা অভ্যাস বলতে পারেন, 3বার দেওয়াটা। তো সেই জন্যে 3বারে বিশেষ কিছু থাকে না, অল্প অল্প করে 3বার করে নিয়েছিলাম। আর এইখানে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, ব্যাস, আর কিছু দেবো না। এটা ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন, এটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এরপরে দেবো একটু কাশ্মীরি লঙ্কা, যাতে বড়াগুলো দেখতে সুন্দর হয়, বেশ লাল লাল দেখতে সুন্দর হবে। এটাও ভালো করে মাখিয়ে নেব। এরপরে যেরকম আপনি টিক্কি সাইজ করবেন সেই রকম করতে পারেন। আমি একটু বড় বড় সাইজের করছি, এইরকম 4-5খানা বানিয়ে নেব। কটা হবে জানি না, তবে আমি একটু সাইজে বড় বড় করছি, তো বেশি খুব একটা হবে না। তো আমার মোটামুটি এখানে 6খানা হলো। দোকানে ঠিক এইভাবেই করে বন্ধুরা, দোকানে ঠিক এইভাবেই করে, মশলা দেয় না, মশলাটা ওরা উপর থেকেই দেয়। আমি একটু নুনটা দেখে নিই। একদম ঠিক আছে, একদম ঠিক আছে। উপর থেকে আরও দেবো না মশলা টশলা তখন। আর আমার ভাজা জিরের গুঁড়ো এখানে করা আছে, এটাতেই হয়ে যাবে। এটাতে ভাবছি আরেকটু দিই।
দোকানে যারা ঘুগনি বানায় না, তারা কখনো মশলা তেল কিচ্ছু দেয় না, এইরকম থাকে সব জায়গায়। আপনারা চাইলে এখানে তেঁতুল জল উপর থেকে দিতে পারেন, কিন্তু আমি লেবু দেব। তো চলুন এটা করে দেবো ওই দিকে। এখানে একটা কড়াই বসানো আছে, এটাকে সরিয়ে রাখলাম। এটাকে আর জাল দেব না। এরপরে এখানে বসিয়ে দেবো তাওয়া। বিকেলে ভেজেছিলাম সাবুর পাঁপড়, ওইটারই কিছুটা তেল আছে, এখানে দিয়ে দেবো। এটা একদম লো ফ্লেমে করতে হবে। টিক্কিগুলো ততক্ষণ হোক, আমি একটু পেঁয়াজ কেটে নিই। আর আমি কাটবো এটা দিয়ে। এটা দিয়ে খুব সুন্দর মিহি হয়ে যায়। ছালটা ছুলে নিলাম আর এটা দিয়ে করে নিলাম। এটা সত্যি ভীষণ কাজের জিনিস জানেন। দুটোই আমি দিলাম, পরে লাগলে আরেকটা দেব। এটা দিয়ে একটু মিহি মিহি করে নিই। তো চলুন, এটা হয়ে গেছে। এরপরে টিক্কিগুলো দেখে নিই। এটা হয়ে যাক। একদিকটা হয়েছে বন্ধুরা, আর আরেক দিকটা একটু হবে। এটা খুব সুন্দর লাগে খেতে জানেন, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে না, আর একদম বেশ কড়া কড়া হয়েছে জানেন। তো একদিকটা একটু হয়ে যাক। বন্ধুরা হয়ে গেছে, আমি নিয়ে নিয়েছি একখানা প্লেট। চলুন এবারে প্লেটিং করি। এটা অনেকটাই জল রেখেছিলাম, তো এটা কমে গেছে। প্রথমে দেব একটু লেবু, তারপর দেব একটু চাট মশলা। এখানে দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরে আছে আর শুকনো লঙ্কা আছে। এরপর দেব এখানে পেঁয়াজ। কাটা পেঁয়াজটা তো অবশ্যই লাগবে, ভালো লাগে। কিছুদিন আগে বাড়িতে ফুচকা বানিয়েছিলাম, তো ওইগুলো আমার কাছে কিছুটা আছে। আপনারা এমনি পাপড়ি কিনে নিয়েও আসতে পারবেন, আবার বাড়িতে বানাতেও পারবেন। তো আমারগুলো ছিল বলে আমি কাজে লাগিয়ে নিচ্ছি। সাইড থেকে দিয়ে দেবো এরকম দুখানা টিক্কি। টিক্কিটা আমি ভাঙলাম না, উপর থেকে টিক্কির মধ্যে একটু পেঁয়াজ। আপনাকে বললাম না, সবের মধ্যেই আমার একটু ঝুরি ভাজা ভাল লাগে। আজকে আমার তৈরি হয়ে গেল সন্ধ্যের টিফিন। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। এটা ভীষণ হেলদি। আপনারা চাইলে কিন্তু টিক্কিটা নাও করতে পারেন, আবার করতেও পারেন। করে দেখবেন, ভালো লাগবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করতে হবে। আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন, এটা খেলেই কিন্তু পেটটা ভরে যাবে একদম। আমার তো বেশ ভালো লাগে। তৈরি হয়ে গেল আজকের বিকেলের নাস্তা। আমার হাজব্যান্ড এখন অফিস থেকে এসছে, সে যদি এইরকম পায় তো খুব খুশি। তো বেশিরভাগ দিনে এইসব করে দেওয়া হয়। আবার কখনো কখনো মুড়িও মেখে দিই খুব সুন্দর করে। ঝালমুড়ি, ভেলপুরি এগুলো তো হয়ই। তো
তো চলুন বন্ধুরা, কেমন লাগলো। আর আমার হলো এগুলো রোজকার নামতা নামতা, ছোটোবেলায় আমরা পড়েছি না, আজকে 2-এর ঘরে, কাল 3-এর ঘরে, পরশু দিন 4-এর ঘরে, এই রকম হচ্ছে আমার। যাই বলুন, এগুলো দেখলে একদম ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমার মা তো এরকম করতো না, এরকম করে করতো, টিক্কি মিক্কি করতো না, ও বাবা ওইসব ঝামেলা কী করবে। তো আমাদের এরকম করে দিত, উপর থেকে এই মশলা টশলা দেওয়া হতো, টিক্কি ফিক্কি হতো না। তো চলুন বন্ধুরা, যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, বেল বটন অবশ্যই প্রেস করবেন। যখনই আমি ভিডিও দেবো আপনার ঘরে কড়া নাড়বে, দরজা খুলে দেবেন, তো আমি ঢুকে পড়বো। তো কেমন হয়েছে একটু খেয়ে দেখায়। আমি বানিয়েছিলাম না, কী বলে, ফুচকা, ওই ফুচকার এগুলো রয়ে গেছিলো। পেঁয়াজ অবশ্যই দেবেন, নুনটা পারফেক্ট আছে বলে আমি আর নুন দিলাম না, বেশি নুন হয়ে গেলে খাওয়া যাবে না, একদম ঠিকঠাক আছে। তো চলুন আজকের মতন এখানে শেষ করলাম, বাই বাই।